মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে আমরা বিচের ধারে ঘুরতে বেরিয়েছি। জল অনেক দূরে, একটু পরে যদি পারি সমুদ্রে একটু চান করবো, তারপর সুইমিং পুলে নামবো। এখানে গাড়ি চলাচল বন্ধ করার পরে বিচটা এখন অনেক ভালো পরিষ্কার আছে। মাঝে যখন এই বিচ দিয়ে গাড়ি চলতো, গাড়ির তেল, ব্রেক অয়েল এইসবে একদম বিচটা নোংরা হয়ে গেছিলো। এখন আবার কাঁকড়া ফাঁকড়া, স্টার ফিশ, জেলি ফিশ সব ফিরে এসছে। কিন্তু তাও এখানে এখনও এই লোকাল কিছু গাড়ি, ময়লার গাড়ি, এগুলোও চলে। এগুলোও যদি বন্ধ করে দেয়, মন্দারমণি আবার পুরনো মন্দারমণি। চলো, একটু পরে আমাদের ব্রেকফাস্ট করতে যাবো। আপাতত একটু বিচটা ঘুরে দেখি চারপাশে কি আছে। সমুদ্রের ঢেউ আটকানোর জন্য এখানে পাথর ফেলছে বোল্ডারের মতো। এত সুন্দর জায়গায় না নেচে কি শ্রেয়া থাকতে পারবে? দেখো কি সুন্দর নেচেছে। তোমরা চাইলে ফিউশন একাডেমি অফ পারফর্মিং আর্টসের ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো। এখন মিষ্টি আর আপনার সাথে কথা বলছি। এখন ব্রেকফাস্ট করতে এসেছি। বিশাল বড় ব্যাংকোয়েটে ব্রেকফাস্ট। দেখো সবাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে বিশাল স্প্রেড আছে। বিনস, ওটস, পোহা, ইডলি, সাম্বার, লুচি, ঘুগনি, হালুয়া, কর্নফ্লেক্স, জুস, পোহা, সাম্বার, চাটনি আর অমলেট, কেক, কলা, কার্ড, ছোলা, স্প্রাউট সব আছে। আমরা এখন সুইমিং পুল এবং সমুদ্রে যাওয়ার জন্য রেডি। আমি, শ্রেয়া সবাই সুইমিং কস্টিউম পরে নিয়েছি। বাইরে হেভি রোদ, একটুখানি যাবো দিয়ে চলে আসবো। চলো এবারে আমরা যাবো সমুদ্রে। আমরা বিচের ধারে এসছি। এখন জল একদম হোটেলের দোরগোড়ায়, জোয়ার। আমি এসছি সমুদ্রে একদম দোরগোড়ায় চলে এসছি। দুয়ারে সমুদ্র। আমরা সমুদ্রে এখন নামছি, একটুখানি চান করবো। চলো।
শ্রেয়া পুলে নেমেছি আর শ্রেয়া আমার চশমা টুপি সব নিয়ে নিয়েছে। এটা আমার চশমা টুপি। এটা আমার চশমা। আমার মিথ্যা কথা এটা আপনি বলুন, এটা ছেলেদের না মেয়েদের? সবাই জানে আমি সাঁতার কাটি। আমার হবে এটা। আমি স্টেট চ্যাম্পিয়ন, শ্রেয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। শ্রেয়া আমার চশমা নিয়ে নিয়েছে। শ্রেয়া ঢুকিয়ে দিল, শ্রেয়া ঢুকিয়ে দিল। ঠিক আছে, আমাকেই বাঁচাতে লাগবে। সুইমিং পুলটা বেশ ভালো। হ্যাঁ, এখানে বসে আমরা 1 ঘন্টা ধরে এখানে ল্যাব খাচ্ছি। কি জল, কত জল, কিন্তু জল নেই। জল নেই না, জল আছে, এদিকটা ভালো ডিপ আছে। মানে আমি দাঁড়ালে এই শেয়ার এই অবধি জল। লাঞ্চ আবার এসে গেছে, মাখন ভাত, আলু ভাতে আর ভেটকি মাছের ভাপা। এটা আমাদের খুব প্রিয় খাবার। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে একটা স্পেশাল জিনিস, ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। রোববারের দুপুরের খাওয়া দাওয়াটা ভালোই হলো। দুপুরবেলা হস করে ঘুমিয়েছি দুজনে, ঘুমিয়ে এখন বেরিয়েছি। বিকেলবেলা সূর্যাস্ত হচ্ছে আর কি সুন্দর লাগছে সূর্যটাকে। সানসেট, আজকে সানসেটটা দেখা যাচ্ছে, আজকে আকাশটা ক্লিয়ার আছে, কালকে দেখা যায়নি। কালকে মেঘ ছিল, আজকে আকাশটা ক্লিয়ার আছে। আর 5 মিনিট পরে আর সূর্য দেখা যাবে না, কিন্তু পুরো লাল থালার মতো লাগছে। আমি পুরো ল্যাদ খেয়ে কাটালাম। এই আমাদের হোটেলটা বেশ ভালো, খাওয়া দাওয়া মোটামুটি ভালো, একটু কস্টলি। ঠিক আছে, আগেই বলে দিচ্ছি, হোটেলটা কিন্তু কস্টলি, রুমগুলো বেশ কস্টলি। মোটামুটি 4.5-5 থেকে রুম রেন্ট শুরু, 6-7 অবধি যায়। অনলাইনেই রুমের দাম কম থাকে, এখানে ডাইরেক্ট বুকিং করে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ডাইরেক্ট বুকিংয়ের দাম অনেক বেশি বলে। অনলাইনে অফার দিয়ে, ক্রেডিট কার্ড অফার দিয়ে পেলে 4.5-5-এ তোমরা পেয়ে যেতে পারো। আমি যে রুমটায় ছিলাম প্ল্যাটিনাম রুম, সি ভিউ রুম, যেটা দেখেছো তোমরা, এটার ভাড়া নিয়েছে আমার 6,000 টাকা, 12,000 টাকা দুদিনে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আশেপাশে এখানে এই যে সুইট ফ্যান্টাসি, এই সব হোটেলগুলো রুম রেন্ট এরকমই, এখানে রুম রেন্ট বহুত বেশি। যদি গ্রুপে আসো তাহলে আমি বলবো অন্য ওদিকে বা ওপাশে আরো অনেক রিসর্ট আছে, ছোট ছোট বম্বে বিচ রিসর্ট বা সি স্টার রিসর্ট, অনেক আর্য বিচ রিসর্ট। নর্মাল রুমগুলো ওই 2-2.5 থেকে শুরু, তার নিচের রুমগুলো খুব একটা ভালো হয় না, যার যার পার্সোনাল প্রেফারেন্স। আমরা একটু লেজার ট্রিপেই এসেছি, কারণ একটু কস্টলি জায়গাতেই ছিলাম। আপাতত সমুদ্রের ধারের হাওয়া খাচ্ছি। এখন ভাটার সময়, সমুদ্র অনেক দূরে চলে গেছে। সকাল তো আগে তো বেলা এই অবধি ছিল, তোমরা দেখে যখন চান করছিলাম, এখন অনেক দূর ছিল ওই সমুদ্র, 200 মিটার ডিসিট করে। আর ওই সূর্য দেবতা ডুবে গেল। টাটা। বাচ্চাদের জন্য এই জিপগুলো এখানে খুব চলে, রিমোট চালিত।
হচ্ছে রেস্টুরেন্ট, এখানে এসেও তোমরা খেতে পারো আর ঘরে গিয়েও খেতে পারো। বড়ই রেস্টুরেন্ট আছে, এখানে টিটি বোর্ড আছে, ক্যারাম বোর্ড আছে খেলার জন্য, বসার জায়গা, আড্ডা মারার। ফ্যামিলি হিসাবে এই হোটেলটা বেশ ভালো। তুমি যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও, বাবা মা আত্মীয় স্বজন, তাহলে গ্রুপ হিসেবে এই জায়গা এই হোটেলটা এসে এনজয় করতে পারে। সুইমিং পুলটাও বড়, অ্যাম্পেল জায়গা, কোথাও ভিড় হচ্ছে না অনেক লোক থাকলেও, খেলাধুলোর সরঞ্জাম আছে, ভালো ওভারঅল। আর একদম বিচের ধারে, ঠিকঠাক, লোকেশানও ভালো। চলো ঘুরে বেড়াই, এরপর ডিনার করে শুয়ে পড়বো। কালকে এরকম লেজার ট্রিপই কাটালাম, দেখলে তোমরা। আর শ্রেয়ার একটা নাচের ভিডিও শ্যুট করেছি, সেটা তোমরা দেখতে পাবে শ্রেয়ার নাচের ভিডিও না ফিউশন ডান্স স্কুলের চ্যানেলে। আজকের মতো এখানেই গুড নাইট। আমরা রাতে অল্প ভাত, আলু ভাতে খাবো, দিয়ে শুয়ে পড়বো। বডিতে প্রচুর ব্যথা, হঠাৎ করে সুইমিং করলে যা হয়। চলো, আপাতত মন্দারমণির ট্রিপ শেষের পথে। কাল সকালে উঠে ব্রেকফাস্ট করবো, একটু সুইমিং পুলে আরেকবার নামবো, দিয়ে বাড়ি চলে যাবো। চলো টাটা, গুড নাইট। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। মন্দারমণিতে লোকে লেজার ট্রিপেই আসে ম্যাক্সিমাম, আমরাও সেভাবেই এসেছি, তোমাদের দেখালাম ড্রোন শটগুলো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সোনার বাংলা হোটেলটা ভালো, খারাপ না, আসতেই পারো। একটু কস্টলি, কিন্তু ফ্যামিলির জন্য ভালো। যদি তোমরা বন্ধু বান্ধব নিয়ে একটু পার্টি করতে চাও, তাহলে আমি বলবো এই হোটেলটা অ্যাভয়েড করো, কারণ এখানে বাইরে বসে যায় না, ঝামেলা। অন্যান্য অনেক হোটেলে অ্যালাউ করে বাইরে বসে, সমুদ্রের ধারে বসে তুমি পার্টি করতে পারো। সেই হিসেবে এই হোটেলটা ফ্যামিলির জন্য বেস্ট। টাটা, গুড নাইট। এই হলো আমাদের হোটেলের রাতের সুইমিং পুল ভিউ। এবারে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। গুড নাইট, চলো টাটা, আবার কাল দেখা হবে।